পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘ অধরা। বাঘের আতঙ্কে তাড়িয়ে বেড়াচ্ছে মানুষকে। বন দপ্তর বলছে বাঘ নেই। লোকালয়ের পুকুরের পাড়ে বাঘের পায়ের ছাপ, পুকুরের আশপাশে ঘুরছে বাঘ। গৃহবধূর দাবি, পুকুর থেকে জল খেয়েছে দক্ষিণারণ এলাকায়। অন্যদিকে বন দপ্তর বলছে পুরনো পায়ের ছাপ, বাঘ নেই, বাঘ ফিরে গেছে জঙ্গলে। তাহলে কেন আতঙ্ক এলাকাবাসীর? কারা সঠিক বলছে, বন দপ্তর না এলাকাবাসী? প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি মেনে বাঘ খুঁজতেই জঙ্গলে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে শতাধিক বনকর্মী। গত প্রায় 4 মাস যাবৎ পাথর প্রতিমার বিভিন্ন অঞ্চলে বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ। এখনও পর্যন্ত বাঘ অধরা। উপেন্দ্রনগর এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। লোকালয়ে বনের ধারে ঘেরা হয়েছে জাল। কয়েক মাস ধরে দিনরাত পাহারায় রয়েছে বন দপ্তরের কর্মীরা। তবু এলাকাবাসীর দাবি, পুকুরে জল খাচ্ছে বাঘ, এটা কি করে সম্ভব? ট্র্যাপ ক্যামেরায়ও বাঘের আনাগোনা দেখতে পাওয়া যায়নি। সকাল থেকে জঙ্গলে চিরুনি তল্লাশি চালালেও বাঘের কোনো হদিশ মেলেনি। রেঞ্জার সাহেব জানালেন, সবই পুরনো বাঘের পায়ের ছাপ, বর্তমানে বাঘ নেই। পাথর প্রতিমা থেকে রবীন দাসের রিপোর্ট, নিউ আর বাংলা। এই একই জিনিস বারবারই ঘুরে আসছে। গত সোমবার দেখলাম আমাদের বাড়ির পুকুরে এসে বাঘটা জল খেয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি কোনো নিরাপত্তা নেই? বাড়িতে বয়স্ক লোক আছে, ছোট বাচ্চা আছে। বারবার ফরেস্টার অফিসে আমরা খবর দিচ্ছি, তারা কিছুই স্টেপ নিচ্ছে না। কয়েকদিন আগে প্রধান, আমার ফরেস্টারের লোকজন থাকলো, গ্রামবাসীরা থাকলো, তারা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে সিসি ক্যামেরা বুঝবে। তারও কোনো ব্যবস্থা ওরা নেয়নি। তা আপনারা কি ভেবেছেন আমরা কি এভাবেই থাকবো? তা আপনারা বলে দিন যে মানুষের চেয়ে বাঘকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, তাহলে আপনারা ওদেরকে নিয়ে থাকুন, আমাদের যা হয় হবে, আমরা সেভাবেই থাকবো। বাড়ির পুকুরে যখন বাঘ এসে খাচ্ছে, আমাদের আর কি কোনো নিরাপত্তা আছে? আমরা কোথায় থাকবো? জঙ্গলে ছিল তখন আমরা এতটা ভাবিনি, যখন বাড়ির পুকুরে আসছে তখন আর আমরা কি বলবো? আমাদের আর কিছু বলার নেই। আমার নাম সুমিতা পাল, উপেন্দ্রনগর তমলুপাড়া বাড়ি। আমাদের উপেন্দ্রনগর এবং সিদ্ধার্থনগর, রাখালপুর যারা গ্রামবাসীবৃন্দ এখানে আছেন, তাদেরকে আমাদের বন দপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল তাতে সহযোগিতা করার জন্যে অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেক্টেড যারা মেম্বার আছেন, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতি জানাই। কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে। এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই, আজকে তার কিন্তু চিরুনি তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাকমাক পাওয়া যায়নি। আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়বাবু, ছোটবাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশন পেয়েছি। এবং গ্রামবাসী যারা গিয়েছিল, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল, প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল, তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই। এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি, আপনাদের পাশে আমরা সবসময় আছি, কোনো ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো রকম সেই রকম থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা কুইক অ্যাকশানের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। যদি কোনো রকম সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয়বাবু আছেন, উনি তো প্রথম অক্টোবরের শেষ থেকেই আজ পর্যন্ত 3.5 মাস হয়ে গেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। গ্রামবাসীরাও সহযোগিতা করেছেন যথেষ্টভাবে। কিছু হয়তো কনফিউশন হয়েছে, সেগুলো আজকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আমাদের টাইগার যে রেস্কিউ টিম এসছে রায়দিঘি থেকে, তারাও
সরজমিনে একদম চিরুনি তল্লাশি করে যে যেখানে যেখানে বলেছে, কোথাও দুবারও আমরা ওই জায়গায় টার্ন ওভার করিয়েছি। আপনারা ঘুরে আবার গ্রামবাসীদের কাছে সামনে আশ্বস্ত করে দেন যে এই জায়গাটায় টাইগারের উপস্থিতি আছে কিংবা কোনো নতুন পাকমাক আছে কিনা। এখনো পর্যন্ত সেই রকম কোনো আমাদের কাছে পাকমাকের কোনো মানে চিহ্নই পাওয়া যায়নি। এটা আমাদের গ্রামবাসীবৃন্দ যারা সহযোগিতা করেছেন তারাও জানিয়েছেন, আমাদের টাইগার টিম, রেস্কিউ টিম, তারাও কুইক অ্যাকশন টিম তারাও এসে জানিয়েছে। আমাদের স্টাফ বন্ধু যারা আছে, বড়বাবু বিশেষ করে, আমাদের ছোটবাবু, সকলেই যে আমাদেরকে যে আশ্বস্ত করেছে এখানে টাইগারের কোনো থাকার কোনো চিহ্নই নেই। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকেন, ভয়ের কোনো রাত কাটাবার কোনো নেই, এইটুকুন আপনাদের কাছে আমি আশ্বস্ত করছি। এবং আমাকে প্রধান সাহেব যেটুকুন বলেছে যে এই গ্রাম লাগোয়া যতটা ফেন্সিং করা যায় এটা আমাদের হায়ার অথরিটিকে আমি জানাবো, জানিয়ে খুব তাড়াতাড়ি আমরা এটা প্রিকশন হিসাবে আমরা তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেব। এই বলে আমি আপনাদের কাছে স্যার কি কোশ্চেন আছে স্যার? বলুন। প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আজকে তো আমাদের যে টাইগার টিম নেমেছিল এবং সঙ্গে গ্রামবাসীরা ছিলেন, তো তারা আজকে এনসিওর করছেন যে এখানে টাইগারের উপস্থিতি আপাতত নেই। কিন্তু স্যার এই যে জঙ্গলটা, মানে যে জঙ্গলটাতে আজকে অপারেশন চালানো হলো, এই জঙ্গলটাতে বাঘের উপস্থিতি কিন্তু যখন তখন দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে মানুষজনকে আপনি কি বলবেন, মানে জঙ্গলের উপর নির্ভর করে তো এখানে অনেক মানুষ বেঁচে আছেন যাদের জঙ্গলের উপরেই জীবিকা নির্বাহ হয়, তাদেরকে আপনি কি মেসেজ দেবেন? তারা কি যেমন আগে অবাধে যাতায়াত করতেন তেমনভাবেই যাবেন, নাকি একটা প্রিকশন নিয়ে যাবেন? দেখেন, আমি আপনাকে বলবো, জঙ্গল যেহেতু আছে এখানে ওয়াইল্ড লাইফের একটা সচরাচর চলাচল দেখা যাবে। গ্রামবাসীদেরকে আমি বলবো তারা যেন মানে জঙ্গলে গেলে যেন গ্রুপে যায়, কোনো অসুবিধা নেই। একজন দুজন কখনো যাবে না, আর রাতের বেলায় বেরোনা যে যাবেই না। কেন? যেহেতু একটা এর আগে প্রিভিয়াস হিস্ট্রি আছে যে এখানে যাতায়াত করেছে টাইগার, সুতরাং সেই দিক থেকে বলবো তারা সাবধানে চলাফেরা করুক এবং গ্রুপে 2, 3 জন 4 জন 5 জন মিলে যাক, কেউ সিঙ্গেল যাবে না এবং রাতের বেলাও বেরোবেন না। এবং আরও অনুরোধ করব, রাতের বেলায় যদি কেউ কোনো বাচ্চাকে, আমি আমার এখানে যারা আছে পিতা মাতা বা আমার যারা মাসিমা আছে তাদেরকে বলবো বাচ্চাদেরকে রাতের বেলায় বের করবেন না। কেন? এর মধ্যে দেখেন একটা, এটা তো আমি আর বলতে পারবো না গ্যারান্টি দিয়ে যে এখন নেই, পরবর্তীকালে আসবে কিনা। কেন? পাশে রিজার্ভ ফরেস্ট, ঠাকুরার নদী ছোট হয়ে আসছে, চর ছোট হয়ে আসছে, যে কোনো সময় তার আনাগোনা হবে। সেটা আমার পক্ষে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় যে ভবিষ্যতে আসবে কি আসবে না। তবে এইটুকুনো বলতে পারি যে রিজার্ভ ফরেস্টে মানে ওয়াইল্ড লাইফের আনাগোনা থাকবে। তবে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে কোনো টাইগারের কোনো চিহ্নই আমি পাইনি। আপনাদের যে চিরুনি তল্লাশির যে পাওয়া গেছে সেই থেকে আমি আশ্বস্ত করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস